হ্যালো বন্ধুরা, আজকে বেশ মেঘলা দিন। এই মেঘলা দিনে ইচ্ছে করলো গরম গরম আলুর পরোটা করতে। তো আলুর পরোটা করার জন্য প্রথমে সেদ্ধ আলুর ওপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আলুটা মেখে নিয়ে এবার দেবো শুকনো খোলায় করা একটা ভাজা মশলা। এই মশলার মধ্যে আছে ধনে, জিরে, গোলমরিচ আর সামান্য দারচিনি, একটু লবঙ্গ আর একটু এলাচ। এই মশলাটা শুকনো খোলায় করে নিয়ে আমি গুঁড়িয়ে দিয়েছি। তার সাথে দিলাম আমি কসুরি মেথি, দিয়ে ভালো করে মেখে আলুটা রেখে দেব। এরপর আটা মেখে নিলাম। আটা মেখে নিয়ে এরকম দেখো আমি যেরকম বাটির মতন করছি, এরকম বাটি করা হচ্ছে। এই বাটির মধ্যে আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুর এইটা বন্ধ করে নিচ্ছি। এই আলুর পরোটাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ, কোনো রসুন কিচ্ছু দিচ্ছি না। আচ্ছা, এইভাবে আমি বেঁধে নিলাম। এবার এই যে পুরটা ভালো করে দিয়ে দেখো আলুর লেচিগুলো এইরকমভাবে আলুর পুর দিয়ে আমি লেচিটা করে নিয়েছি। করে নিয়ে এবার আমি বেলবো আমি কিন্তু শুকনো মানে গুঁড়ি দিয়ে আমি বেলে নিচ্ছি। আমি এতে কিন্তু খুব সামান্য তেল দিয়ে তৈরি করছি, কারণ সকালবেলার জলখাবার, খালি পেটে সবাই জলখাবার খায় সকালবেলায়, তো সেই জন্য বেশি তেলে চপচপে হবে না। খুব সামান্য জাস্ট 1 চামচ তেল দিয়ে কিন্তু এই পরোটাটা ভাজা হচ্ছে। দেখো আমি কত সামান্য তেল দিয়ে এই পরোটাটা ভাজছি। এতে কিন্তু খুব ভালো মতন টেস্টও আসে আর খাবার জন্যও খুব স্বাস্থ্যকর। এরপরে আমি এই আলুর পরোটাটা করে নিচ্ছি। আলুর পরোটা করার পরে আমি করব পুদিনার চাটনি। আলুর পরোটার সাথে পুদিনার চাটনি, মানে পুদিনার চাটনি দিয়ে আলুর পরোটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা, আলুর পরোটা সম্বন্ধে একটু বলি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আলুর পরোটা করা হয়। আমি যেভাবে আলুর পরোটা করলাম, এটা আমি পাহাড়ে খেয়েছি। পাহাড়ি জায়গায় কিন্তু এইভাবে আলুর পরোটা তৈরি করে এবং ওরা সম্পূর্ণ নিরামিষ করে। আবার কিছু জায়গায় পেঁয়াজ দিয়েও আলুর পরোটা তৈরি করা হয়। আচ্ছা, পুদিনার চাটনিতেও কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এই পুদিনার চাটনিটা করার জন্য প্রথমে আমি পুদিনার পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পুদিনার পাতাগুলো ডাঁটির থেকে ভালো করে ছিঁড়ে নিয়ে ধুয়ে ফেলতে হবে ভীষণ ভালো করে, 3-4 বার ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এবার ভালো করে ধুয়ে নেওয়ার পরে এই পুদিনার পাতাগুলো বাটতে হবে। পাতাটা বেটে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি, সামান্য বিট নুন আর আমি দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এরপর দেব লেবুর রস। পাতিলেবুর রস, কিন্তু একটা গোটা পাতিলেবুর রস দিতে হবে। এই পুদিনার চাটনি এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা আলুর পরোটার সাথেও এই পুদিনার চাটনি খেতে পারো এবং বিভিন্ন রান্নার সাথেও এই পুদিনার চাটনিটা দারুণ লাগবে। এটা কিন্তু স্টোর করেও রাখা যায় ফ্রিজেতে। এটা 6 থেকে 7 দিন এই পুদিনার চাটনি রাখতে পারো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও প্লিজ।